ইন 2024 থেকে 2025 এর এখনো পর্যন্ত টপ 125 সিসির সেগমেন্ট বাইকের মধ্যে একটা নাম এক্সট্রিম 125 আরও আছে। কিন্তু একটা প্রশ্ন অনেকের মাথায় আছে যে প্রাইস হিসেবে কি গাড়িটা সত্যি পারফেক্ট? সেই ডিসিশনটা তোমরা নিজেরাই নেবে। এবং যদি একটা লং টার্ম হনেস্ট রিভিউর কথা বলি, তাহলে আমি অলরেডি এক্সট্রিম 125 নিয়ে 3500 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। এবং এর মধ্যে আমরা মাইলেজ টেস্ট, ব্রেকিং টেস্ট, টপ স্পিড, হাই স্পিড, অফ রোড, লং ট্রিপ, পাওয়ার টেস্ট, এছাড়াও যতটা বুঝেছি এবং যতটা পেরেছি সবই করেছি। এবং সেই বেসিসেই আজ একটি হনেস্ট রিভিউ দিতে চলেছি, তাতে করে যদি আপনার ফেভারিট বাইকের মধ্যে এক্সট্রিম 125 থাকে তাহলে নেওয়া উচিত কি নেওয়া উচিত না সেই ডাউটটা ক্লিয়ার হতে চলেছে। সো চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। Yeah, you better listen. I'm bringing heat, you'll be a fan when I start rapping. Way I'll have your fucking head spinning. I'm known as spit vicious, release bombs and go tick tick boom. You blow me that head missing. I'm a phenomenon, stacking cheese like it's Parmesan. 8 different flows, call me Octomom. Say what you want, bitch, I'm a fucking phenomenon. তো সবার আগে দেখিয়ে দিচ্ছি আমি কত কিলোমিটার চলেছে। একটু মিটার কনসোলের নাম্বারটার দিকে খেয়াল করো, 3545। তো 3500 কমপ্লিট হয়ে গেছে। 20 থেকে শুরু করে মোটামুটি 106 পর্যন্ত টপ স্পিডে আমি গাড়িটা চালিয়েছি। সো পাওয়ার নিয়ে কোনো রকম সন্দেহ নেই, পাওয়ার আছে ভরপুর। তবে যদি পিলিয়ান থাকে তাহলে একটু পাওয়ারের একটু কমতি তোমার মনে হবে। আর বাইকের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে হ্যান্ডেলিং। আর এক্সট্রিম 125 যদি হ্যান্ডেল নিয়ে কথা বলো, তাহলে হ্যান্ডেলিং যেভাবেই করি না কেন, কার্ভিং বলো যাই বলো, যেহেতু টায়ার সেকশনটা ভালো এবং সাসপেন্সটা মোটামুটি আমাদের 37 mm, সেই জন্য আমাদের হ্যান্ডেলিংটা খুব সুন্দরই আসে। হ্যান্ডেলিং নিয়ে কোনো সমস্যা নেই এবং কার্ভিং নিয়েও কোনো সমস্যা নেই। তো ভাইব্রেশন নিয়ে যদি কথা বলি, ভাইব্রেশন তো মোটামুটি সব বাইকেই থাকে কম বেশি। তো এক্সট্রিম 125 বারে মোটামুটি 5000 থেকে 5500 RPM যদি যাও, তাহলে ভাইব্রেশনটা ফুটপ্যাডেও পেয়ে যাবে এবং হ্যান্ডেলেও হালকা ফিল হবে। এবং যদি স্পিডের কথা বলি, তাহলে মোটামুটি 85 থেকে 100 পার করলেই হ্যান্ডেল, ফুটপ্যাড এবং ট্যাঙ্কে হালকা ফিল হয়ে যায়। এবং মিটার কনসোলে যে দেখো আমি দেখাচ্ছি, দেখো যে আমার এখানে যে লেখাটা আছে দেখো 3549, এটা এক্স্যাক্টলি তুমি এখন বুঝতে পারছো। কিন্তু যদি ডাইরেক্ট সানলাইট আসে তখন একটু ভিজিবিলিটিটা কম হয়। মানে মিটার কনসোলের ডাইরেক্ট সানলাইটের ভিজিবিলিটিটা ঠিকঠাক একটু মানে কষ্ট করে পড়তে হয় এই। কিন্তু এক্সট্রিম 125 শুধু লুক না, লুকের সাথে সাথে এবিএস পেয়ে যাচ্ছ এই সেগমেন্টে ভাই। 240 mm এর ডিসপ্লের সাথে এবিএস একদম মানে আর কি খতরনাক কম্বিনেশন। তো লুক শুধু না, কোম্পানি তোমার সেফটি দিকেও খেয়াল করেছে, এই জিনিসটা খুব ভালো জিনিস কিন্তু। এবার যদি মাইলেজের কথা বলো, তো মাইলেজটা একটা ভিডিওতে আমি অনেকগুলো বানিয়ে দিয়েছি। এছাড়াও মোটামুটি যদি লং ট্রিপে যাও, মোটামুটি 70-80 স্পিডে যদি যাই, তাহলে মোটামুটি 50 to 55 মাইলেজ পেয়েই যাবে। এবং যদি নিজেদের লোকাল এরিয়া অথবা নিজেদের বাড়ির আশেপাশে বলতে পারো, কিংবা সিটিতে যদি বলো, তাহলে মোটামুটি 60+ মাইলেজ তো গাড়ি বের করেই দেবে। এবং এক্সট্রিম 125 ইঞ্জিনের স্মুথনেসটা বোঝা যাচ্ছে। যখন লং রুটে যাচ্ছে তখন গাড়িটা একই স্পিডে সুন্দরভাবে স্মুথলি রান করে। এবং যদি সাসপেনশন ওয়ার্কের কথা বলি, তাহলে ফ্রন্ট সাসপেনশনটা সুন্দর একটা ওয়ার্ক করে, ঠিক আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ফ্রন্ট সাসপেনশনটাও সুন্দর একটা স্টেবিলিটি প্রডিউস করে। এবং রিয়ার সাসপেনশনটা আমরা সবাই জানি মনোসক সাসপেনশন, এবং এটা নাকি অনেকে বলছে লিকেজ প্রবলেমটা হচ্ছে। তো দেখো, লিকেজ প্রবলেম বলে আমি কিছু এখনো দেখিনি। এবং সেটা হচ্ছে চালানোর উপরে, কে কেমন রোডে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে সেটা নিয়ে। কিন্তু যদি আমার কথা বলো যে আমি কেমনভাবে চালিয়েছি, কোথায় কোথায় চালিয়েছি, তো দেখো স্পিড টেস্ট করতে গিয়ে আমার গাড়িটা শুধু একটু স্পিড তুলেছে, না হলে কিন্তু আমি একদম ভালোবেসে যেমনভাবে চালাই সুন্দরভাবে চালিয়েছি। এছাড়াও অফরোড অনরোড আমি রকমভাবে চালিয়েছি। কিছু কিছু রাস্তা ভাই পড়ে যায়, যে অনেক রকম মানে ট্রিপে যেতে গেলে কিছু কিছু রাস্তা পড়ে যায়, খুবই খারাপ অবস্থা। তো সেইগুলো তো একটু মানিয়ে চলতে হবে। এছাড়াও আমি আমাদের দিকেও অনেক রকমভাবে চালিয়েছি, অফরোডের থেকেও অফরোড। তো সেখানে অনেকটাই সাবধানের সাথে চালিয়েছি, এবং সেখানে ব্রেকিং বলো, সাসপেনশনের ওয়ার্ক বলো, খুবই সুন্দর, সেগুলো নিয়ে কোনো ডাউট নেই। এবার যদি সিট নিয়ে কথা বলি, তাহলে আমি আগেই বলেছি ভাই, সিট রাইডার এবং পিলিয়ন দুজনের জন্যই মোটামুটি ঠিক আছে। কিন্তু যদি মা এবং কাকির জন্য তোমরা নাও, তাহলে সমস্যা হয়ে যাবে। তো ফ্যামিলি ম্যানের জন্য গাড়িটা একদম পিলিয়ন সিটের জন্য অন্তত, সিটের দিক দিয়ে অন্তত ঠিক না। তো এখানে একটু সমস্যা অবশ্যই। এখন 2025-এ আমি দেখছি যে সিঙ্গেল সিট বেরিয়ে গেছে অপশান। তো এখন আর চিন্তা নেই, বিন্দাস নিতে পারো যে কোনো কেউ, সিঙ্গেল সিটের অপশান অলরেডি বেরিয়ে গেছে। কিন্তু ভাই এক্সট্রিম 125 একটা সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে ভাই গিয়ার শিফটিং এর। এই ইস্যুটা অনেকের গাড়িতে আমি শুনেছি, এবং অনেকেই কমেন্ট করেছো তোমরা যে গিয়ার শিফটিং এর সমস্যাটা এখনো আছে। আর নিদানিং যেটা দেখছি সেটা হচ্ছে ভাই স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, পাওয়ার কাটার সমস্যাটা বড় সমস্যা। এছাড়া মাঝে মধ্যে গিয়ারটা অনেকটা সময় টাইট ফিল হয়, মানে 3 থেকে 4 বা 4 থেকে 5-এ গেলে গিয়ারটা মানে অনেকটা মনে হচ্ছে যেন স্মুথ না আর কি, অনেকটা টাইট ফিল হয়। এবং 3500 কিলোমিটার চালানো মানে ভাই মোটামুটি গাড়ির লং টার্মে কেমন কি চলবে, কেমন পারফরমেন্স দেবে, সেটা কিন্তু অনেকটাই আইডিয়া চলে আসে। সো চলো বিল্ড কোয়ালিটি নিয়ে আরেকটু আলোচনা করে নিই তোমাদের সাথে। বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে ফিটিংসগুলো নিয়ে আমার একটু ডাউট আছে। যেমন এইটা দেখো, খুব বেশি কিন্তু মানে আগে ঠিক ছিল, কিন্তু এখন দেখো মোটামুটি 3500 চালানোর পর আমি যেটা লক্ষ্য করছি, 3.5 বলা ভুল, মোটামুটি 2-2.5 পর আমি দেখছি এগুলো একটু একটু আওয়াজও করছে, সাথে আর কি নড়ছেও আর কি।
এগুলোর ফিটিংসগুলো আমার একটু সন্দেহ ডাউট আছে। ফিটিংস নিয়ে আমার আগেও ক্লিয়ারিটি ছিল না, এখনো দেখছি ফিটিংসগুলো নেই। আর পেন কোয়ালিটি তো আমি আগে বলেছি, আগে যদিও বা বলেছি এগুলো তো আমার দোষেই গেছে, কিন্তু তাছাড়াও পেন কোয়ালিটিটা খুব বেশি কিন্তু ভালো না। এছাড়া গেট দিলে দেখো, এই যে দেখো গেট দিলে এখান থেকেও কিন্তু পেনটা উঠে যাচ্ছে অনেকটা, এখান থেকে অনেকটাই উঠে গেছে। 3500 মোটামুটি পেন কোয়ালিটি যদি এত অবস্থা খারাপ হয়। এছাড়া যদি এখানে দেখো আমার পিলিয়ান যে এখানে ফুটটা রাখে, সেই জন্য এখানটায় একটু অনেকটা রংটা একটু উঠে গেছে, ঠিক আছে। তবে যে প্রাইস রেঞ্জের মধ্যে এক্সট্রিম 125 আছে, বাকি 125 সিসিগুলো সেই রেঞ্জের আশপাশেও পেয়ে যাবে। তো যদি তোমার উইশ লিস্টের মধ্যে থাকে এক্সট্রিম 125, যদি তোমার ফেভারিট বাইকের মধ্যে থাকে, তাহলে তুমি অবশ্যই নিতে পারো। কিন্তু যেহেতু টাকা তোমার লাগছে এখানে, তো সেই জন্য একটু টেস্ট ড্রাইভ নিয়ে, একটু আরো রিভিউ দেখে নিয়ে তারপর তুমি ডিসিশন নিও। এবং এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কেউ আমাকে এর জন্য 1 পয়সাও দেয়নি ভিডিওটার জন্য। আমার তরফ থেকে আমি যতটা পেরেছি, আমার যতটা এক্সপিরিয়েন্স হয়েছে সেই হিসেবে আমি তোমাদের রিভিউ দিলাম। এবং এরপরে যা করবে না সব তোমাদের উপর ছাড়লাম। এবং তোমাদের ডিসিশনই সব থেকে বড় ডিসিশন, কারণ যেহেতু বাইকটার পছন্দ অপছন্দ সবই তোমাদের হাতে। আমার পছন্দ ছিল, আমি নিয়েছি। এবং আমার দিক থেকে যদি দেখো, তাহলে মোটামুটি আমার কাছে বাইকটা ভালো লেগেছে। এবং আমার আগেই বলেছি ভাই, প্রথম ভালোবাসা বলে কথা। তো আমার বাইকটা দেখে খুব পছন্দ হয়েছে লুক, তো সেই জন্য আমার নেওয়া বাইকটা। আজকের জন্য মোটামুটি এই পর্যন্তই, ঠিক আছে। আমার কাছে যতটা যা লেগেছে হনেস্টলি বলেছি, এবং আগেও চেষ্টা করবো তোমাদের যেমনভাবে হনেস্টলি বলে আসি তেমনভাবে বলে আসবো। তো যদি ভিডিওতে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবে, এবং যদি কিছু ডাউট থাকে বা এটা ঠিক না ওটা ঠিক না, যাই হোক তোমাদের যে কোনো কোশ্চেন থাকবে কমেন্ট করবে, যেমন করছো তেমন করবে। এবং আবার কোথা থেকে বলছো, কোথা থেকে দেখছো, কোথা থেকে ভিডিওটা দেখছো, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।